আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি খিচুড়ি, সবজি খিচুড়ি। এটাকে আপনারা নবরত্ন খিচুড়িও বলতে পারেন বা নবরত্ন পোলাও। তো যাই হোক, এরকম ঝরঝরে সুস্বাদু সুঘ্রাণ আলা এই সুন্দর খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর সবজি দিয়ে এমন দারুণ খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে এরকম একটা ঠান্ডা ঠান্ডার সময় খিচুড়ি, ডিম ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে জাস্ট জমে যাবে। দারুণ মজার এই ঝরঝরে আর সবজি খিচুড়ি মানেই আমরা অনেক সময় নরম খিচুড়ি বা ল্যাটকে খিচুড়ি মনে করি, তবে সবজি খিচুড়ি বেশিরভাগ সময় নরমই আমরা দেখে থাকি। তো এমন ঝরঝরে খিচুড়ি পেতে হলে রেসিপিটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই বলে রাখি, আমার এখানে 1 কাপ পরিমাণে সরিষার তেল লাগবে, কিন্তু আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি। দিয়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নেব। সরিষার তেলে আমি পুরো রান্নাটা করব। এখানে আপনারা চাইলে ঘি এবং কুকিং অয়েল মিলিয়ে রান্না করতে পারেন, তাতে করে টেস্টটা একরকম হবে। আর সরিষার তেল দিয়ে মিশিয়ে রান্না করলে টেস্টটা অন্যরকম হবে। দুইটায় 2 রকম টেস্ট এবং স্বাদ আসবে, 2 রকম ঘ্রাণ আসবে, ভিন্ন ভিন্ন টেস্টের হবে। তো পেঁয়াজ ভালো করে বেরেস্তা করা হয়ে গেলে আমি এখান থেকে তুলে নিচ্ছি। আর যে 2 টেবিল চামচ পরিমাণের তেল আমি এখানে দিয়েছি, সেই 2 টেবিল চামচ তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব কিউব করে কেটে রাখা আলু। আলুগুলো নতুন আলু, তাই আমি খোসাগুলো ছাড়াইনি। আপনারা চাইলে এর থেকে বড় করে কেটে দিতে পারেন এবং খোসা ছাড়িয়ে নিতে পারেন। যেহেতু আলু সবথেকে শক্ত একটি সবজি, তাই আমি প্রথমেই আলুটা দিয়ে নিয়েছি। এটা দিয়ে গরম তেলের মধ্যে আমি 3 মিনিট মতন ভেজে নিয়েছি। এরপরে ছোট্ট টুকরো করে ফুলকপি দিয়েছি 1 কাপ। আপনারা চাইলে সবজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আর টুকরাগুলো চাইলে আরও বড় করে নিতে পারেন। তবে আমি রান্নার সুবিধার্থে আর যাতে গলে না যায় সেজন্য আমি টুকরোগুলো ছোট করে নিয়েছি। ফুলকপি দিয়ে 2 মিনিট নাড়ার পরে আমি এখানে কিউব করে কেটে রাখা গাজর ব্যবহার করছি। গাজরও যেহেতু একটি শক্ত সবজি ফুলকপি এবং আলুর মতন, তাই গাজরটা দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। এখানে সব নিয়মগুলো ফলো করলে আপনিও খুব সুন্দর একটি টেস্টি সবজি খিচুড়ি তৈরি করতে পারবেন বা মিক্সড সবজি খিচুড়ি। এবারে সব কিছু 3-4 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সিম। একটু মোটা মোটা করে কেটে রেখেছি সিমগুলো, যাতে গলে না যায়। একদম চিকন চিকন করে কাটলে কিন্তু সিমগুলো গলে যাবে। আপনারা চাইলে এই সিমটা আরও একটু মোটা করে দিতে পারেন। আর এই রান্নাটা টোটালি কিন্তু উচ্চ তাপে করবেন, ভুলেও নিচু আঁচে করবেন না, তাহলে কিন্তু এই সবজিগুলো গলে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এবং তাপটা কিন্তু বাড়তি অবস্থায় আছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা দেওয়ার পরে এটাও কিন্তু উচ্চ তাপেই থাকবে এবং সমস্ত সবজিগুলো আমি ধুয়ে যথাসম্ভব পানি ঝরিয়ে রাখার চেষ্টা করেছি। আর এখানে ছিল হচ্ছে মটরশুঁটি, এটা গত বছরের প্রিজার্ভ করা, এবছর এখনও কিনে পারিনি, তো এটাই ছিল লাস্ট, সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়, খিচুড়ির মধ্যে যেন কোনো কাঁচা ফ্লেভার না থাকে। আর এই ভাজাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে সবজির পরিমাণে যতটুকু লবণ লাগে একদম লাস্টে যে এই পরিমাণ মতন লবণটা দিয়ে নিতে হবে। সেই সাথে এই মশলাটার সিক্রেটটা পরে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মিক্সড খিচুড়ির মশলা। এই মশলাটা না দিলে খিচুড়ির যে একটা সবজি খিচুড়ির যে একটা সুন্দর স্মেল, একটা টেস্ট, এটা কিন্তু আনা সম্ভব হয়ে উঠবে না। এবারে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, এটাও কিউব করে রাখা।
এটা শেষমেশ দিয়ে নিচ্ছি। এটা একটু নরম হবে কিন্তু পানি বের হবে না। পুরোটাই উচ্চ তাপে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি চুলাটা নামিয়ে এটার সাথে সাথে অন্য একটি পাত্রে নামিয়ে রাখব। এটা গরম পাত্রেও রেখে দেওয়া যাবে না, তাহলে পানি কেটে দেবে। এটা অন্য পাত্রে ট্রান্সফার করার পরে এখানে আমি বাকি তেলটা দিয়ে নিলাম। বাকি 1 কাপ তেলের 2 চামচ তেলে আমি কিন্তু সবজিগুলো পর্যন্ত করে রেখেছি। এবার বাদ বাকি তেলটা আমি কড়াইতে দিয়ে গরম করে নিচ্ছি। যদিও কড়াইটা গরম, তারপরেও কড়াইতে দিয়ে নিয়েছি। তেলটা বেশ মোটামুটি যখন গরম হয়ে আসবে তখন আপনারা 2টা কাজ করতে পারেন। এখানে আমি মিক্সড ডাল দেব, তো দিয়ে দেব এর মধ্যে মুগ ডাল আর মসুরের ডাল। তো দুটো ডালই আমি ধুয়ে রেখেছি, আর মুগ ডালটা আগে থেকে ভাজিনি। আপনারা চাইলে শুকনো খোলায় ভেজে তারপরে নিতে পারেন। আমি এখানে এটা ধুয়ে রেখেছি এবং এটা আমি সরিষার তেলে খুব ভালো করে ভেজে নেব। 2 রকমে কিন্তু 2 রকম টেস্ট আর ফ্লেভার আসবে। শুকনো খোলায় ভাজলে অন্য একটা ফ্লেভার আসবে, আর তেলের মধ্যে ভেজে নিলে অন্য আর একটা ফ্লেভার আসবে, কিন্তু খেতে কিন্তু একই রকম টেস্ট লাগবে। এবার এইটা যখন রং পরিবর্তন হয়ে আসবে, শুকনো খোলায় ভাজলে ঠিক যেরকম হয় এরকম পর্যায়ে আসা পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলার তাপ কিন্তু এখনও মিডিয়াম টু হাই আঁচে আছে। তো এটাকে খুব ভালো করে ভাজতে হবে আর দেখতে হবে। যদিও সরিষার তেলে যে ফেনা উঠেছে, এটার কারণে বুঝতে একটু অসুবিধা হলে বারবার স্প্যাচুলায় নিয়ে দেখতে হবে যে এটা কতটা সিদ্ধ হয়েছে, কতটা ভাজা হয়েছে। এরপরে এটা বেশ ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে আমি মসুরের ডালটাও ভেজে নেব। মসুরের ডালটা ভেজে নেওয়ার কারণ একটাই, মসুরের ডালেও কিন্তু একটা কাঁচা ফ্লেভার থাকে। ওই ফ্লেভারটা মসুরের ডাল ভাজলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে 1, আর 2 হচ্ছে এই ডালগুলো খুব ভালোভাবে প্রপারলি ভেজে নেওয়ার পরে যদি রান্না করা হয়, তবে রান্নার পরও ডালগুলো দেখা যায়, সেটা দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর এটা একটা সিক্রেট মশলা। এটা যদি আপনি পোলাও, বিরিয়ানি, খিচুড়ি রান্না করেন তবে কিন্তু দিতে ভুলবেন না। সেটা হচ্ছে জয়িত্রী। এখানে আমি একটা জয়িত্রীর 3 ভাগের 1 ভাগ হাতের তলায় পিষে দিয়ে খানিক সময় ভেজে নিয়েছি। তারপরে ধুয়ে রাখা চাল, ভাজা না, ধুয়ে রাখা পোলাওয়ের চাল, এটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার এটার সাথে ডালের সাথে খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব দারচিনি, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব 5-6টা মতন ফ্যাটানো এলাচ, 5-6টা লবঙ্গ এবং 1 চামচের মতন গোলমরিচ। আমি এখানে হলুদ বা ঝালের গুঁড়া বা কালারফুল কোনো কিছু ব্যবহার করব না, যেহেতু এটা সবজি খিচুড়ি। আর যেহেতু এর মধ্যে বিভিন্ন কালারের সবজি আছে, তাই সবজির কালারগুলো পাওয়ার জন্য আমি এর মধ্যে হলুদ, লবণ, কালারফুল কোনো মশলা ব্যবহার করব না। আর এটা দিয়ে মশলাগুলো দিয়ে আমি চালটা খুব ভালোভাবে ঝরঝরে করে ভেজে নেব। এত সুন্দর ঝরঝরে হবে ভাজার পরে, যেন চাল ডাল কেউ কারোর গায়ের সাথে লেগে না থাকে। নর্মালি আমি যদি ভাতের চাল দিয়ে খিচুড়ি করি, সবসময় সেটাই করি, সেটাও কিন্তু আমি এই সেমভাবেই করি। আর আমার যেন একটু মোটা চালের বা ভাতের চালের খিচুড়ি খেতে খুব বেশি ভালো লাগে। এবার চালের পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বাটা মশলা বলতে এখানে আমি মাত্র 2টা বাটা মশলা ইউজ করব। এক হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। এই 2টা মশলা ছাড়া আমি আর বাটা মশলা ব্যবহার করব না। তো আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। আপনারা যদি চাইলে এর মধ্যে আস্ত রসুন ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আস্ত রসুন দিইনি, কারণ সব সময় আস্ত রসুন দিয়ে খিচুড়ি খাওয়া হয়, তো এবারটা স্কিপ করেছি। মশলাগুলো খুব ভালো করে চালের সাথে মিশিয়ে ভাজা হয়ে গেলে, এর কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এটাকে
আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। আর এর সাথে যে মশলাটা দিচ্ছি সবজির মধ্যেও দিয়েছি, এই মশলাটা আমি তৈরি করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু জিরা বাটা, ধনে বাটা এগুলো দেওয়ার আর প্রয়োজন হবে না। এই মশলাটা আমি নিজে হাতে তৈরি করেছি ভেজিটেবলস খিচুড়ি রান্না করার জন্য। এই মশলাটা কিন্তু খুব ভালো আর সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসে, একদম ম্যাজিক মশলার মতো। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা ঝাল। এই কাঁচা ঝাল ছাড়া কিন্তু আমি এক্সট্রা করে এর মধ্যে আর কোনো ঝাল দিচ্ছি না। আর এই কাঁচা ঝালে যে টেস্ট হবে, যে ফ্লেভার আসবে, এটাই কিন্তু এনাফ। এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং ঝরঝরে করে চাল ভাজা হয়ে গেছে। চাল এবং ডালের যে দ্বিগুণ পরিমাণ পানি আর একটা চুলায় আমি গরম দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এর মেজারমেন্টটা মাথায় রাখবেন। যারা নতুন রাঁধুনি, যারা পানির পরিমাপটা বোঝেন না, আপদিকে ঝরঝরে খিচুড়ি খেতে চাচ্ছেন, ল্যাটকা খিচুড়ি বা নরম খিচুড়ি পছন্দ করেন না, তাদের জন্য বলে রাখছি চাল আর ডালের পরিমাণটা অবশ্যই মাথায় রাখবেন। তার ডাবল পানি, ফুটন্ত গরম পানি দিয়ে রান্না করলে চাল ভাজাটা ভালো হলে খিচুড়ি ঝরঝরে হবে। এবারে সবজিগুলো দিয়ে দিলাম। যে সটে করে রাখা সবজি ছিল, যেগুলোকে আমি আগে থেকে একটু ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে এটাকে ফুটতে দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট আমি অপেক্ষা করার পরে আবার এর ঢাকনাটা উঁচু করে দিলাম। দিয়ে হালকা হাতে নেড়ে দেব যাতে সবজিগুলো ভর্তা না হয়ে যায়। যেহেতু ছোট ছোট করে কাটা, সেহেতু ভর্তা না হয়, হালকা করে নেড়ে দিয়ে উপর নিচ করে দিয়ে আবার ঢেকে দেব। এবার ঢেকে দেওয়ার পরে আবার 10 মিনিট পরে এসে দেখলাম যে এর মধ্যে যে হালকা পানি আছে, এটা নিচু ভলিউমে রাখলে খুব দ্রুত হয়ে যাবে, দমে রাখার মতো রাখলে। বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে চাইলে আপনি দিতে পারেন ঘি, দিতে পারেন সরিষার তেল, তবে আমি একটু কেওড়া ফ্লেভার দিলাম। দিয়ে এটাকে খুব আলতো করে হালকা করে নেড়ে দমে বসিয়ে দেব। আধা ঘন্টা পরে আমি এটাকে খুলে প্রেজেন্ট করে দেখাবো যে খিচুড়িটা কেমন হয়েছে। নতুনদের শেখার জন্য বলছি, সম্পূর্ণ রান্নাটা ফলো করবেন এবং জানাবেন কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। আর কেমন ঝরঝরে খিচুড়ি হয়েছে সেটা গরম গরম সার্ভ করছি, দেখতেই পাচ্ছেন। ঝুরঝুরে, খুবই সুন্দর, একদম আঠা আঠা না, আর সেই সাথে খুব দারুণ একটা স্মেল আসছে, একটা লোভনীয় ঘ্রাণ। এইভাবে খিচুড়ি রান্না করলে শীতের সময়, বর্ষার সময় সব সময় খেতে ভালো লাগবে। সাথে ডিম ভাজি আর কাঁচা ঝাল পেঁয়াজ। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আর আমার রান্নাটা আমার কাছে তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।